এই বিষয়গুলো নিয়ে একেবারে বলবেন। আমি বারবারই যেটা বলছি যে সব পক্ষ কেমন যেন একটা তাক করেছে বিএনপির দিকে। আমি বলছি না যে বিএনপির পক্ষে কেউ থাকুক, নিরপেক্ষতার জায়গা থেকে একটা বড় রাজনৈতিক দল আমি যদি আজকে জামাতের দিকে কিংবা এনসিপির দিকে বা অন্য কোনো দলের দিকে এইভাবে দেখা যাচ্ছে যে এক প্রকার ইন্টেনশনালি সব কিছু হচ্ছে, তখন কিন্তু গণমাধ্যম হিসেবে আমরা সে কথাগুলো বলবো। তো আপনার কাছে কি মনে হয় না যে পুরো বিষয়টা মিলিয়ে দেখবেন যে অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে আলোচনা, চেয়ারপারসনের অবস্থা খুবই খারাপ, সেই সময় প্রত্যেকে তাদের ভেতরের কথাগুলো বলা শুরু করে দিয়েছেন, যেটা এই মুহূর্তে খুব জরুরি নয়? আমরা দীর্ঘদিন যাবৎ কিছু মানুষ গত 1 বছর যাবৎ যেটা বলে আসছি যে সমাজের দৃশ্যত যে বিষয়গুলো দেখছি, নির্বাচন করার জন্য একটা তোড়জোড় চলছে। প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিচ্ছে, ইলেকশন কমিশন থেকে একেবারে নির্বাচন সুন্দরভাবে করা হবে এই ধরনের ডেইলি কথাবার্তা বলা হচ্ছে। পুলিশ লেফট রাইট করছে, বিজিবি তারাও লেফট রাইট করছে, কীভাবে ভোট করতে হবে সেই ধরনের মহড়া দেখছে। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে নির্বাচন একেবারে হবেই, কালকেই হবে, ইভেন টুমরো নির্বাচন করার জন্য তাদের প্রস্তুতি আছে। কিন্তু এরপরেও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা সেই প্রথম দিন থেকে বলে আসছে যে বিহাইন্ড দ্য সিনারিও কয়েকটি পক্ষ আছে। সেখানে 1-11-তে যারা পরাজিত হয়েছিল, যারা -2 থিওরি, ওই সময়টা আসলে -2 থিওরিটা শুরু হয়েছিল বিএনপিকে দিয়ে, এবং সেকেন্ড ফেজে ওরা সেটাকে আওয়ামী লীগকে ইনক্লুড করে নেয়। সেটা অন্য ভিন্ন একটা প্রসঙ্গ, কিন্তু প্রথমে যেটা ছিল রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করো। এরপর বিএনপিটা মাইনাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপিকে মাইনাস করলে লোকজন কী বলবে, তার চেয়ে বরং -2 আওয়ামী লীগকে ইনক্লুড করে। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা উনি যত আনন্দ করে গণভবনে গিয়েছিলেন, তাতে -2 হবে এটা আওয়ামী লীগ কখনো কল্পনা করতে পারেনি। পরবর্তীতে দেখা গেল বলেছিলেন যে এটা আমাদের আন্দোলন। পরবর্তীতে যারা কুশীলব তারা চিন্তা করলেন যে একটা লাজ লজ্জা বলে জিনিস আছে, তো লোকজন বলবে এটা কি, এসে বরং একবার -2ই করে ফেলি আর কি। এই মূলত খেলতে খেলতে কিন্তু তারা -2 এর মধ্যে গেছে। এখন -1 যদি হতো তাহলে তো তারা বেশি সফল হতো। এ কারণ হলো একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ হাতে থাকা লাগে। শক্তিশালী রাজনৈতিক পক্ষ হাতে থাকলে প্রতিপক্ষকে দমন করা সহজ হয়। তো 111-এর কুশীলবরা কি করেছে, দুটো বৃহৎ শক্তিকে তারা পাঠিয়ে দিয়ে বিএনপির মধ্যে যাদেরকে সংস্কারবাদী বানিয়েছে, আওয়ামী লীগের মধ্যে যাদেরকে সংস্কারবাদী বানিয়েছেন, বা ফেরদৌস আহমেদ কুরেশির মতো মানুষ যাদেরকে দিয়ে নতুন কিংস পার্টি করতে দেওয়া হয়েছে, যদিও ওই প্রেক্ষাপটের সাথে এখনকার পরিস্থিতি 100 গুণ দুর্বল। যদি আপনি সেই 111-এর, আমার কাছে কিন্তু মনে হয় যে আগের লোকগুলোর অনেকেই এখন পর্যন্ত স্টিল আছেন। না, সেটা কিন্তু তারা তো বুড়ো হয়ে গেছেন, তাদের সেই শক্তি নাই, তারা আগে সে দুর্বল হয়ে গেছেন না। আপনার 2006 সনে যে লোকটির বয়স 70 বছর, এখন তার বয়স কত বছর? তার বয়সে আরো 90 বছর হয়ে গেছে। এই বুড়ো মানুষ কি করবে? তার হাঁটুতে ব্যথা। ওই সময় তো তারা পারে। ডক্টর ইউনূস তো একটা দলের ছিলেন, সে হতো, সে ওই বয়সে যেটা পারেননি, এখন উনি 89 বছর বয়সে এটা পারবেন, এটা তো একটা তেলাপোকাও বিশ্বাস করবে না। এটা হলো বাস্তবতা। এখন আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে মানুষ করে কি সফলতাকে মনে রাখে না। আপনাকে দেখেন জীবনে অনেকে মানুষ চুম্বন করেছে, কুলাকুলি করেছে, আপনাকে কলা খাইয়েছে, আপনি তাদের কথা আপনার মনে নেই এখন মনে, কিন্তু আপনাকে কে কবে একটা থাপ্পড় মেরেছে আপনি 1 সেকেন্ডে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন যে রনি ভাই আমাকে অমুক দিনে ছোটোকালে স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার পর একটা চড় মেরেছে। তো 111-এর সময় যে ব্যর্থতা, পুরো আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির যারা সাধারণ নেতাকর্মী 111-এর প্রত্যেকটা কুশীলবকে রীতিমতো ঠাটাইয়া, চটকারি বলে না বরিশাল আঞ্চলিক ভাষায়, জোরছে এমন থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, ওটা তারা কিয়ামত পর্যন্ত ভুলতে পারবে না। এটা সাইকোলজি। ফলে এই এখন যে রাজনীতির দৈন্যতা যদি কিছু থাকে, এখানে পাওয়ার ফ্যাক্টরে যদি শূন্যতা তৈরি হয়, তাহলে ওই যে তাদের যে পুরনো অভ্যাস ওটা আবার জেগে উঠবে। আপনি একটা সিনেমা দেখেছেন অন্তর্জলী যাত্রা? সেই অন্তর্জলী যাত্রায় এক বুড়া, সে একেবারে মরে যাবে, এই সময় তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। তো হঠাৎ করে জ্ঞান ফিরল এবং সে দেখে সুন্দরী একটা মেয়ে তার পাশে বসে আছে। তো ওই সময় কিন্তু সে মরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তার শরীরের মধ্যে কামনা জেগে গেল, তার বাঁচার আকাঙ্ক্ষা প্রবল হল, আরো বেড়ে গেল। এখন সে সেই রমণীর গায়ে হাত দিচ্ছে, তারপরে বলছে আমার চেহারা কেমন, তারপরে বলতেছে আমার শিশু, আমার আবার ছেলে হবে। অদ্ভুত এরকম মানুষের লোভ এবং লালসা এমন অবস্থা হয়ে যায় যে মৃত্যুর এক
কিছুক্ষণ আগেও যদি আপনার জীবনের যে লালসাটা ছিল সেই লালসাটা অপূর্ণ লালসা আপনার সামনে চলে আসে, তার তখন এটা হয়। লোভের জিহ্বাটা বের হয়ে যায়। কিন্তু মানে তো এখন শুনেন ঘটনা কিন্তু ভাই, turning point-টা পুরো টার্নিং কেন? পয়েন্ট না, টার্নিং পয়েন্ট এখন এই যে রাজনীতিতে ভারসাম্য রক্ষা করছে বিএনপি, বোঝার চেষ্টা করেন। একটা 1-11 হবে না, এটাকে রুখে দেওয়ার ক্ষমতা এই বাংলাদেশে কেবলমাত্র বিএনপির আছে। আর বিএনপিকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার একক ক্ষমতা কেবলমাত্র তারেক জিয়ার আছে, আর কারোরও নাই। উইদাউট তারেক জিয়া এখানে যদি বিএনপি ঘোরাফেরা করে এতিম, জাস্ট লাইক এতিম, তখন ওখানে একটা আরেকটা 2-11 করা, যারা ওই যে জিব্বা বের করে ঘুরছে আগের ব্যর্থ যারা লোকজন আছে, তাদের জন্য এটা ভাত মাছ হয়ে যাবে। ধন্যবাদ ফলে ভাই। এই জন্যই এই যে অনেক কিছু হচ্ছে যেটা একদম পাবেল ভাই পরে এসেছেন যেহেতু, একেবারে শেষ 2 মিনিট আপনি যদি কিছু বলতে চান। আমার বলার তেমন কিছু নেই। আমি বলবো যে আমরা একটা কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য যা করেছেন, আপনারা যদি সেই প্রথম দিন থেকে দেখেন 1971 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা করার পরে তিনি যখন রণাঙ্গনে চলে গেছেন, তখন কিন্তু তাকে কিন্তু তার খেয়াল কিন্তু করতে পারেনি। পরিবারটা ছিল সম্পূর্ণরূপে অরক্ষিত। সেদিন কারাবন্দী হয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং তার সাথে তার 2 শিশুপুত্র কিন্তু কারাবরণ করেছে সেই সময়কালে। এরপরে তারা দেখেছে যে তার বাবাকে শহীদ হতে দেখেছেন। সেই সময় তার মার জন্য সবচেয়ে বড় অবলম্বন ছিল কিন্তু এই পুত্র দুজনই। এরপরে 1-11 সময় তারা দুজনই সেই সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। তার এক ভাইকে তিনি হারিয়েছেন এই সময়টাতে, এবং তারপরে প্রায় পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া একটা মানুষ তিনি গেছেন বিদেশে। সেক্ষেত্রে নিজের সাথে যুদ্ধ করে তিনি কিন্তু নিজেকে সক্ষমতা জায়গায় এনেছেন। বেগম খালেদা জিয়াকে অন্তরীণ হতে হয়েছে, তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেখানে বিধ্বস্ত করা হয়েছে। প্রতি মুহূর্তে তার সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলা হয়েছে যে এই মরে মরে, এই শুনি যায় যায়, এরকম অশ্লীল কথার মুখোমুখি তিনি হয়েছেন। কিন্তু তিনি কিন্তু একটা জায়গাতে কিন্তু সফল, তিনি কখনো একটা টু শব্দ করে কিন্তু কখনো কারো প্রতি কোনো কটূক্ত বা বিদ্বেষোদ্গার করেছে এটা কেউ বলতে পারবে না। সেটা কি হয়েছে, আজকে তিনি বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের নেতাতে সীমাবদ্ধ নেই। তিনি পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। পৃথিবীর প্রতিটি প্রধান দেশের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা, তার শুভকামনা, তার আরোগ্য কামনা করা হচ্ছে। এই যে বিরল একটা সুযোগ, পুরো জাতি এটা তার প্রতি কৃতজ্ঞতা জানাবার সুযোগ পেয়েছে, সেটা যেন আমরা অব্যাহত রাখি এবং একজন মহিমান্বিত মহিয়সী মহিলাকে আমরা যেন তার যোগ্য সম্মান দিতে পেরেছি। জাতির এই কৃতজ্ঞতা যেন অনন্তকাল পর্যন্ত গণতন্ত্রের সাথে একটা একই নামে যেন উচ্চারিত হয়।